এ কি করলি জলদাসী? তুই আমার এত সুন্দর চুলগুলো ছিঁড়ে ফেললি। ক্ষমা করুন ইতি কুমারী, ক্ষমা করুন। আমি ইচ্ছে করে চুল ছিঁড়িনি, ক্ষমা করুন। ক্ষমা? কোনো ক্ষমা নেই। তুই জানিস না এত সুন্দর চুল আমি কত ভালোভাবে আগলিয়ে রাখি। দেখ তোর কি অবস্থা করি আমি, তুই শুধু দেখ। তুই আমার চুল ছিঁড়েছিস তাই না? এ কথা বলে ইতিকুমারী তার জাদু শক্তি জলদাসীর মুখে প্রয়োগ করে, আর জলদাসীর মুখ ভীষণ জ্বালা পোড়া করতে থাকে। জলদাসী তার দুই হাত দিয়ে মুখ চিপে ধরে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আহ! জ্বলছে, জ্বলছে, আমার মুখ জ্বলে যাচ্ছে। আহ! তুই সামান্য এক জলদাসী হয়ে আমার চুল ছিঁড়েছিস, আমিও তোর মুখ পুড়ে দিয়েছি। ইস, এত সুন্দর চুলগুলো আমি এই ছোট্ট আয়নায় পুরোপুরি কিছুতেই দেখতে পাচ্ছি না। ধ্যাত্তেরি! এ কথা বলে ইতিকুমারীর রাগে চিরুনি দিয়ে আয়নায় ঢিল দেয়, আর সাথে সাথে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই ইতিকুমারী শুনতে পায়, আয়না নেবে কো আয়না, অনেক রকমের আয়না। একটি আয়নার দাম মাত্র 2 মুক্ত। আয়না নেবে গো আয়না। একি একি, এটা ডাইনি বুড়ির গলা না? ডাইনি বুড়ি আয়না বিক্রি করতে এসেছে। যাই, প্রতিদিন আমার চুলগুলো দেখার জন্য আয়না কিনে নিয়ে আসি। ইতিকুমারী তার ঘর থেকে বেরিয়ে ডাইনি বুড়ির কাছে যায়, আর ডাইনি বুড়ি ইতিকুমারীর মাথার চুল দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, বাবা, ইতি কুমারী, তোমার মাথার চুলগুলো কি সুন্দর! প্রতিটা চুলের পেছনে মনে হয় মুক্ত বসানো আছে। কি ঝলমল করছে! থাক থাক, আর প্রশংসা করতে হবে না। আমি জানি আমার মাথার চুল অনেক সুন্দর। আমার মতো এত সুন্দর চুল এই জলরাজ্যে কারোর নেই। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার চুল আরো সুন্দর করার আমার কাছে একটা উপায় আছে। সেই উপায় যদি কাজে লাগাতে পারো, তবে তোমার চুল হবে আরো ঝলমলে, আরো ঘন লম্বা। ও মা, তাই? বলো বলো ডাইনি বুড়ি, কি উপায় বলো। এই জলরাজ্য, স্থল রাজ্য, পাতাল রাজ্যের সব থেকে সুন্দর চুলের অধিকারী হতে চাই আমি। বলো বলো, কি উপায় বলো। তুমি যদি স্থল রাজ্যের কোনো শিশু কন্যার রক্ত দিয়ে তোমার চুল ধৌত করতে পারো, তবেই তুমি সবচেয়ে সুন্দর চুলের অধিকারী হতে পারবে। উফ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আমাকে উপায় বলে দেওয়ার খুশিতে তোমার কাছ থেকে এই পুরো ছুরির আয়না আমি কিনে নিব। এ কথা বলে ইতিকুমারী তার হাতে জাদু করে কয়েকটা মুক্তো নিয়ে আসে, আর সেই মুক্তো দিয়ে ডাইনি বুড়ির সব আয়না কিনে নেয়। এ, 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 এ। যাক, আমাকে ঘুরে ঘুরে আর আয়না বিক্রি করতে হবে না। আমি এবার তবে আসি। আমার চুল আরো সুন্দর হবে, আরো সুন্দর। যাই, ঝুড়িটা প্রাসাদের মধ্যে রেখে স্থল রাজ্যে শিশুকন্যা খুঁজতে বেরিয়ে পড়ি। একথা বলে ইতিকুমারী আয়নার ঝুড়ি রেখে স্থল রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর নদীর তলদেশ থেকে উপরে উঠে আসে। এই তো স্থল রাজ্যের কাছাকাছি পৌঁছে গেছি। যাই, এবার আমি আমার রূপ পরিবর্তন করে একটা মানুষের রূপ ধারণ করি।